গতকালই আপনারা জানেন বর্ধমানের রেনেসা টাউনশিপ থেকে বেঙ্গল এসটিএফ এর হাতে পাকড়াও পাক জঙ্গি হামিম মণ্ডল। রেনেসা টাউনশিপের আবাসনে বেঙ্গল এসটিএফ এর অভিযানেই তাকে পাকড়াও করা হয়। ধৃতের সঙ্গে পাক জঙ্গি গোষ্ঠীর প্রত্যক্ষ যোগাযোগ রয়েছে দাবি এসটিএফ এর। ধৃত জঙ্গির থেকে মিলেছে মুখ্যমন্ত্রীর গতিবিধি সংক্রান্ত তথ্য। ধৃত জঙ্গির কাছে মুখ্যমন্ত্রীর লোকেশন, মোবাইল চার্ট, নির্দেশ ছিল মুখ্যমন্ত্রীর লোকেশন ফলো করার, এমনটাই বেঙ্গল এসটিএফ সূত্রে দাবি। জঙ্গি হামিম মণ্ডলের 14 দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছে আদালত। গতকাল সাংবাদিকদের মুখোমুখি হয়েছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এবং তিনি জানিয়েছেন বর্ধমান থেকে কাশ্মীরের যে জঙ্গি গ্রেফতারের বিষয়ে অত্যন্ত সংবেদনশীল। এ নিয়ে আজকে কিন্তু সাংবাদিক বৈঠক করা হবে। এ নিয়ে তিনি কোনো মন্তব্য করতে রাজি হন। ইনিশিয়ালি এটা নিয়ে আমার অন্তত কিছু বলা উচিত নয়। এটা এসটিএফ ডিটেলসে বলবে। আজকে পিসি নেবে বর্ধমানে, তারপরে তাদের কাছে এলে তারা আরও ইলেকট্রনিক ডিভাইসগুলোকে অ্যাসেসমেন্ট করতে হবে। এটা তো ন্যাশনাল সিকিউরিটি আমার একার কথা নয়।